এখন আবারও ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি ইতিমধ্যেই সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছি। দীর্ঘ উত্তরধর্মীর 4-এর দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি। তো এখন দীর্ঘ উত্তরধর্মীর 5-এর দাগ থেকে আলোচনা শুরু করছি। 5-এর দাগে যেটা রয়েছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ডিএক্স। যেহেতু এখানে এ মাইনাস এক্স এই ফর্মে রয়েছে, তাই আমরা এক্স কে কি ধরবো, এ ইন্টু সাইন স্কোয়ার থিটা কিংবা কস স্কোয়ার থিটা ধরে নেব। তো আমরা ধরে নিচ্ছি যে এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স কি হবে, এ থাকলো সাইন স্কোয়ার থিটার ডেরিভেটিভ 2 সাইন থিটা ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা ডি থিটা। তো আমরা এখানে মানটাকে জাস্ট বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার অফ, উপরে আমার রয়েছে এক্স, ওই জায়গাটাতে আমরা লিখতে পারি এ সাইন স্কোয়ার থিটা, এবং নিচটাতে এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা। ডিএক্স এর জায়গায় বসাবো 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। তো এই 2aটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন রুট ওভার অফ, উপর থেকে লব থেকে এ এবং হর থেকে এটা কেটে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা, এবং নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ কস স্কোয়ার থিটা পাবো। আর এখানে আমাদের 2a যেহেতু বাইরে চলে গিয়েছে, তাহলে সাইন থিটা কস থিটা ডি থিটা এই আকারে পেয়ে গেলাম। এবার কি করছি, 2aটা বাইরে আমাদের ছিল, রুট ওভার থেকে অর্থাৎ বর্গমূল থেকে আমরা বের করে নিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার থিটা থেকে সাইন থিটা, কস স্কোয়ার থিটা থেকে কস থিটা, আর এখানে আমাদের যেমন সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা ছিল সেটা থাকবে। তো এই কস থিটাটা কেটে যাবে, কেটে যাওয়ার পর এই 2 এর মধ্যে থেকে এটাকে যদি বাইরে রাখি, তাহলে ভেতরে আমাদের পেয়ে যাব 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তো এবারে এই 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি গুণিতক কোণের ফর্মুলায়। তো এ বাইরে রয়েছে, 2 সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, আমাদের যেমন বাইরে ছিল থাকলো। তো এবার দেখো, আমরা যদি ইন্টিগ্রেশন করি কি পাবো, 1 এর ইন্টিগ্রেশন থিটা, তাহলে এটা আমার বাইরে থাকলো, থার্ড ব্র্যাকেট দিলাম, 1 এর ইন্টিগ্রেশন থিটা কস 2 থিটার ইন্টিগ্রেশন আমরা পাবো, আচ্ছা মাইনাস রয়েছে সেটাও দিয়ে রাখলাম, কস 2 থিটার ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2, আর প্লাস বাইরে আমরা সমাকল ধ্রুবক সিটাকে রাখলাম। এবারে কি করব, এই যে জায়গাটা ছিল অর্থাৎ এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা ছিল, এখান থেকে আমরা থিটার মানটা হিসাব করব, সাইন থিটা বের করব, কস থিটা বের করব, বা সাইন 2 থিটা আমরা বের করব। তো এখানে একটা কাজ করতে পারি, এটাকে লিখে নিচ্ছি আমরা এরকম ভাবে, এটা বাইরে থাকলো আমাদের থিটা। দেখো এই সাইন 2 থিটাকে কি লেখা যাবে, 2 সাইন থিটা কস থিটা। তো 2টা যদি আমরা কেটে দেই, তাহলে আমরা কি পাবো, সাইন থিটা ইন্টু কস থিটা, এবং ব্র্যাকেটের বাইরে প্লাস সি। তো এখানে দেখো এ সাইন স্কোয়ার থিটা ইকাল টু এক্স, তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকাল টু এক্স বাই এ, বা সাইন থিটা ইকাল টু রুট ওভার অফ এক্স বাই রুট ওভার অফ এ। আচ্ছা, এই সাইন থিটা পেয়ে যাওয়ার সাথে সাথে কস থিটা কি হবে না, কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ 1 মাইনাস এক্স বাই এ, এবং যেটাকে ক্যালকুলেশন করলে আমরা লবের মধ্যে পাবো রুট ওভার অফ এ মাইনাস এক্স, এবং হরে পাবো এ। তো এই মানটা আমরা জাস্ট বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমাদের এখানে এটা বাইরে ছিল থাকলো। আচ্ছা, সাইন থিটা যেহেতু রুট ওভার অফ এক্স বাই এ, তাহলে থিটা ইকাল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স অফ রুট ওভার অফ এক্স বাই এ। আচ্ছা, মাইনাস সাইন থিটার জায়গায় রুট ওভার অফ এক্স বাই এ, কস থিটার জায়গায় রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই এ, এবং বাইরে প্লাস সি। তো এটাকে যদি আর একটু সরল করে নাও, তাহলে কি হবে, এই এটাকে যদি আমরা ভেতরের মধ্যে নিয়ে নেই, তাহলে এ ইন্টু সাইন ইনভার্স অফ রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস
এখানে দেখো এটা রুটের মধ্যে মিলে গিয়ে আমাদের এ হবে, আর বাইরের এ কেটে গিয়ে আমরা পাবো রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সমাকল ধ্রুবক সি। তো এইভাবে আমরা 5 দাগের প্রবলেমটা করে নিতে পারলাম। তো এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট 6 দাগের প্রবলেমে। তো 6 দাগের প্রবলেমে কি বলা হয়েছে দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, নিচে আছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। দেখো এক্স স্কোয়ার আছে মানে এক্স কিউবের ডেরিভেটিভ কিন্তু আমরা এক্স স্কোয়ার হিসাবে পাই। তো সেটাকে মাথায় রেখে আমরা উপরে যেটা আছে এক্স স্কোয়ার ডিএক্স থাকলো, নিচের অংশটা রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কে আমরা লিখে নেব এক্স কিউব তার হোল স্কোয়ার। এবারে কি করছি, আমরা ধরে নিচ্ছি যে এক্স কিউবের মানটা হচ্ছে সাইন থিটা বা কস থিটা, জায়গাটা ধরে নেব। তো সাইন থিটা ধরে নিলাম, এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার ডিএক্স, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা ডি থিটা, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর জায়গায় লিখতে পারবো 1/3 কস থিটা ডি থিটা। তো এবার মানটা বসিয়ে দিচ্ছি, আমাদের এক্স স্কোয়ার ডিএক্স আছে, এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় 1/3 কস থিটা ডি থিটা আমরা লিখতে পারলাম, এবং রুটের মধ্যে যে অংশটা ছিল নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হিসেবে পাচ্ছি। দেখো এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা আমাদের কস স্কোয়ার থিটা এবং রুটের বাইরে বেরোলে আমাদের কস থিটা হয়ে যাবে। তো 1/3 থাকলো বাইরে, আচ্ছা কস থিটা ডি থিটা, আর নিচ থেকেও পাচ্ছি আমরা কস স্কোয়ার থিটা রুট অর্থাৎ কস থিটা। তো এটা কেটে গিয়ে আমরা পেয়ে যাব 1/3 ডি থিটার ইন্টিগ্রেশন থিটা প্লাস সি। তো এখান থেকে এই থিটার মানটা আমাদের পেয়ে যাব সাইন ইনভার্স অফ এক্স কিউব। তো এখানে লিখে নিচ্ছি যে 1/3 ইন্টু সাইন ইনভার্স অফ এক্স কিউব প্লাস সি। তো এইভাবে দীর্ঘ উত্তরধর্মীর 6 দাগের অঙ্কটা তোমরা করতে পারবে। নেক্সট দীর্ঘ উত্তরধর্মীর 7 দাগের প্রবলেমে চলে যাচ্ছি। দেখো 7 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ tan 2x tan 3x tan 5x dx এর মানটা কত হবে। এখন দেখো এই রেজাল্টটা আমরা আলাদা জায়গা থেকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, যে tan 5x কে আমরা লিখতে পারি tan অফ 3x প্লাস 2x, তাহলে tan অফ a প্লাস b মানে tan a প্লাস tan b, অর্থাৎ tan 3x প্লাস tan 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan 3x tan 2x, তাহলে tan 5x এর মানটা এই আকারে পেলাম। এবারে যদি আমরা এই কোণাকুণি গুণ করে দিই এটার সাথে এটা, তাহলে কি পাবো আমরা, tan 5x মাইনাস tan 2x tan 3x tan 5x ইকুয়াল টু tan 3x প্লাস tan 2x। এখন এই গুণফলটাকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি লিখতে পারবো, এই অংশগুলো আমাদের বাঁ দিকে আসবে, তাহলে পেয়ে যাচ্ছি যেটা tan 2x tan 3x tan 5x সমান tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x। তো এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, যে ইন্টিগ্রেশন অফ tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx। তো tan এর ইন্টিগ্রেশন আমরা জানি লগ মড সেক হয়ে থাকে, তো x থাকলে আমাদের কোনো ব্যাপার ছিল না, যেহেতু এখানে 5x এখানে 3x এখানে 2x রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন করলে এগুলোর ডেরিভেটিভ গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে tan x এর ইন্টিগ্রেশন লগ মড সেক হয়ে থাকে, তাহলে লগ মড সেক অফ 5x তো হবেই, এই 5x এর জন্য একটা 5 আমাদের ভাগ হয়ে যাবে, যেটাকে আমরা সামনে লিখে নিলাম। ঠিক একইভাবে tan 3x এর জন্য 1/3টাকে সামনে লিখে নিলাম, লগ মড অফ সেক 3x, এবং tan 2x এর জন্য মাইনাস 1/2 লগ মড সেক 2x প্লাস সি। তো এইভাবে আমরা 7 দাগ পর্যন্ত আলোচনা করলাম। তো এখন আপাতত এটুকুই, পরবর্তী সময় আরো প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।